ঢাকা, চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন স্থানে সংঘাত, হানাহানি সহ নানা ঘটনার পরিপ্রেক্ষিতে সবাইকে সজাগ ও সতর্ক থাকতে বলেছে বিএনপির শীর্ষ নেতা এবং জামায়াত ইসলামী। দল দুটির নেতারা মনে করছেন এসবের পেছনে পতিত স্বৈরাচার এবং দেশের ভেতরে ও বাইরে তাদের দূষরা নেপথ্যে থেকে ষড়যন্ত্র করছে। কয়েকদিন ধরে রাজধানীতে সড়ক অবরোধ করে বিক্ষোভ, ছাত্র সংঘর্ষ, ঢাকার বাইরে থেকে শাহবাগের লোকজন জড়ো করা, দেশের দুটি শীর্ষস্থানীয় সংবাদপত্রের কার্যালয় ঘিরে কর্মসূচি পালনের মতো নানা ঘটনায় অস্থির পরিস্থিতি বিরাজ করছিল। এর মধ্যেই গতকাল মঙ্গলবার চট্টগ্রাম আদালত এলাকায় সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী অনুসারীদের সঙ্গে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আইনজীবীদের সংঘর্ষ হয়। এ সময় সাইফুল ইসলাম নামের এক আইনজীবী নিহত হন। পরপর সংঘটিত এসব ঘটনায় বিএনপির নীতি নির্ধারক এবং জামায়াত ইসলামীও চরম উদ্বেগ প্রকাশ করেছেন। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকাল রাতে এক সংবাদ মাধ্যমকে বলেন, আমরা মনে করি ছাত্র জনতার বিপ্লবের যে অর্জন সেটিকে ম্লান করে দেওয়ার জন্য পরাজিত ফেসিবাদী গোষ্ঠীর গভীর ষড়যন্ত্র করছে। এই ঘটনা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। একই সঙ্গে সবাইকে শান্ত থেকে পরিস্থিতি মোকাবেলা করার আহ্বান জানাচ্ছি। নিহত আইনজীবী প্রিয় দলীয় সহকর্মী হিসেবে উল্লেখ করে এই হত্যার ঘটনার বিচার দাবি করেছে জামায়াত ইসলামী। এক বিবৃতিতে জামায়াতের আমির শফিকুর রহমান বলেন, চট্টগ্রাম মহানগরে যে নৃশংস হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে তা অত্যন্ত জঘন্য এবং নিন্দনীয় অপরাধ। একটি গোষ্ঠীপতিত স্বৈরাচারের পক্ষ নিয়ে বাংলাদেশকে অস্থির করার জন্য ক্রমাগতভাবে অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। তারা উস্কানিমূলক কর্মকাণ্ডের মাধ্যমে বাংলাদেশকে অস্থির করে তুলতে চায়। ডেস্ক রিপোর্ট, ভোরের পাতা।